Mostly deployed to the Middle East, fighting the wars over there, and just seeing how our country had been lied to. আমেরিকার ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের সদ্য সাবেক প্রধান জো কেন্ট পদত্যাগপত্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, তেল আভিভের ক্রমাগত চাপের মুখে ইরানে যৌথ হামলা চালাতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। That the American people didn't have the full story, and our country did not have a vital national interest in this current fight. I said, hey, I in good conscience can't do this. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নতুন এই অভিযোগের ফলে ইরান বিষয়ে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির ওপর ইসরায়েলের প্রভাব আরও একবার জনসম্মুখে প্রকাশিত হলো। এক প্রতিবেদনে টিআরটি ওয়ার্ল্ড দাবি করেছে, আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, দ্য ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস, দ্য জায়োনিস্ট অর্গানাইজেশন অফ আমেরিকা এবং ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরানের মতো সংস্থাগুলো শুধু যে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করেছে তা নয়, তারা ইরানকে নেতিবাচকভাবে উপস্থাপনের পাশাপাশি তেহরানের সাথে সব ধরনের আমেরিকান প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে ওয়াশিংটনের ওপর চাপ প্রয়োগ করেছে। এছাড়া ওয়াশিংটনের সাথে সম্পর্ক উন্নয়নে ইরানের সাবেক প্রেসিডেন্টদের প্রচেষ্টাও বাধাগ্রস্ত করেছে তারা। 2015 সালে ইরানের পরমাণু অস্ত্রের বিষয়ে আলোচনার সময় আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এইপেক কংগ্রেস সদস্যদের সাথে হাজার হাজার কর্মীর বৈঠকের আয়োজন করে তেহরানের ওপর শক্ত নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের পরমাণু কর্মসূচিকে বিশ্বের জন্য হুমকি আখ্যা দিয়ে নীতিমালা প্রণয়নের জন্য চাপ প্রয়োগ করে। এর সরাসরি ফলাফল হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় দায়িত্ব নেয়ার পরই ইরানের সাথে পরমাণু বিষয়ক সব ধরনের আলোচনা বন্ধ করে দেন। প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর ইরানের সাথে এই যুদ্ধে জড়ানোর মাধ্যমে প্রমাণ হয় প্রেসিডেন্টের ঘনিষ্ঠজনদের মধ্যে অসংখ্য ইসরায়েলপন্থী রয়েছেন। তাদের মধ্যে ইসরায়েলি আমেরিকান চিকিৎসক এবং ব্যবসায়ী মিরিয়াম অ্যাডেলসন প্রধান ভূমিকা পালন করেছেন। ট্রাম্পের 2024 নির্বাচনের প্রচার তহবিলে মিরিয়াম একাই $104 মিলিয়ন দিয়েছেন। এর ফলে ট্রাম্পের সাথে তার ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়। মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি নির্ধারণে প্রশাসনের ওপর আরও যে কয়জনের প্রভাব রয়েছে তার মধ্যে অন্যতম প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার। প্রশাসনের পদ্ধতিগত প্রথার বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে সম্পর্ক বজায় রেখেছেন তিনি। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কুশনার পরিবারের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইসরায়েলপন্থী কার্যক্রম পরিচালনার জন্য যে তহবিল রয়েছে তার বড় একটি অংশ পান বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েলপন্থী নীতিমালা প্রণয়নে কংগ্রেসের ওপর চাপ প্রয়োগ করা তার অন্যতম বিতর্কিত কর্মকাণ্ড। শুধু তাই নয়, প্রেসিডেন্ট ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইল্ডস এর আগে বেঞ্জামিন নেতানিয়াহুর নির্বাচনী প্রচার দলে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, যার ফলে ইসরায়েলের রাজনৈতিক নেতাদের সাথে সরাসরি সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন তিনি। বছরের পর বছর ধরে এই ব্যক্তিরা আমেরিকার পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে ওয়াশিংটনকে এই যুদ্ধে অংশ নিতে বাধ্য করেছে বলে দাবি টিআরটি ওয়ার্ল্ডের। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।